ভগবান বলে এটাও বুঝে ফেললি? হ্যাঁ, তুমি হাত রাখো তারপর বলছি। এইবার যেই হাতটা রেখেছে মনু ভগবানের হাতটা চেপে ধরেছে। এবার বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই, তোকে তাই দেব দেব দেব। খুশি তো? বল কি নিবি? বলে দেখো ভগবান তাড়াহুড়ো করবে না, আমি ধীরে সুস্থে বলছি। কেন? যাব বাবা, তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না, তাহলে একটু ভেবে চিনতে বলবো নি। এমন জিনিস চাইবো তোমাকে ভাবতে হবে। বল মনু কি নিবি? আস্তে, এই মনু বল কি নিবি? উমা কাঁদছিস কেন? বলবি তো? ভগবান কি চাইবো? আরে চাইবি তো, তোর চোখ থেকে জল পড়ছে কেন? চাইবি তো মুখ থেকে, কাঁদছিস কেন? বল কি পেলে তুই খুশি হবি? বল আমি তোকে দেবো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা তাই গৌর হরি বল সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে আমায় নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, পথে যেতে যেতে চরণে ধুলি পাবো। আমি আর কিছুই চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, পথে যেতে যেতে চরণে ধুলি অঙ্গে মাগবো। আর চরণে সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া হরি বল। সদাই বাধা আমি আর কিছুই চাই না দয়া, চরণে সদাই বাধা থাকবো। তোমার ওই চরণে শরণ করো। ভগবান বলে ও মনু কি এ তো তুই 10,000 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, তুই এতদিন ধরে সাধনা করলি কেন? মনু বলে আমি তো বুঝতে পারিনি ভগবান। তাহলে দেবে তো? নিশ্চয়ই দেবো মনু, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা তো সত্যযুগ, সত্যের পরে আসবে তেতা, তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না। কেন ভগবান? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই আমি বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু,
একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব। আশা নহল্লাকে উদ্ধার করব। ও মনুরে, ও মনুরে, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। মনু বলে চরণটা না পাই তেতা যুগে একবার দেখা হবে তো? নারায়ণ বলে দেখা হবে না। মনু বলে ঠিক আছে, তাহলে দাপরে নপুর করবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এইবার নারায়ণ চলে গেছে, মনু গীত সাধনা শুরু করলো, গান গাইছে আর কাঁদছে। কেন? মনু জানে মা লক্ষ্মী গান শুনতে ভালোবাসে, গান গাইছে আর কাঁদছে। যে গানটি আপনাদের শোনাবো, এটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, কিন্তু এটা গাইতো আমার দাদুর দাদু। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। ধ্যান দিন ও মায়েরা, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে কি গো, তোমাকে যে এত করে অনুরোধ করলাম তুমি যাওনি? গেছিলাম। বর দাওনি? দিয়েছি। তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। নারায়ণ বলে তোমার দরকার হলে তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসেছে আসতে। ও মায়েরা, এটা আপনারা বলতে পারবেন ছেলে মেয়েদের সব থেকে আবদার কার কাছে বেশি? বাবার কাছে নয়, মায়ের কাছে। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। মনু, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, তুই কাঁদছিস কেন? প্রভু এসছিল? এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তুই কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে, কিছু একটু দাও না। কিচ্ছু নয়, ইচ্ছা করে বলছে। মা লক্ষ্মী বলে দাঁড়া, তাহলে খাবার দিয়ে একটু। খাবার দিয়েছে, এই নে খেয়ে নে। বলে মা খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা তুমি দেখো আমার দুটো হাতে তো উই পোকা লেগে গেছে, দুটো হাতেই উই পোকা ভর্তি, আমি খাবো কি করে? মা বলে ইস, তোর হাতের কি অবস্থা, পোকা লেগে গেছে তো। ঠিক আছে, তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। মায়ের কোলে এসে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মেখেছে, নে মনু খা। মনু খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মা, মা কি আমাকে একটা বর দেবে? কি বর নিবি বল? তুমি বরটা দিলে আমি সব খাবার খেয়ে নেবো। কি বর চাই তোর বল? তুমি শুধু একবার আমার মাথায় হাত দিয়ে বলে দাও মনু কি, তো তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা কোথায় বুঝতে পেরেছেন? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, মা লক্ষ্মীকে ধরেছে তুমি শুধু বলে দাও যে নারায়ণের সঙ্গে তেতা যুগে দেখা হবে ভগবানের সঙ্গে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী মাথায় হাত দিয়ে বলে যে মনু চিন্তা নেই, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। নে খেয়ে নে। মা খাইয়ে দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছে। মনু বলছে মাগো খুব ইচ্ছা ছিল তোমায় একটা প্রণাম করব, আমার তো হাতের এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দি। মা হাতে হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হয়ে গেল। মা লক্ষ্মীর চরণে মনু প্রণাম করলো। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে? আশীর্বাদ করেছি তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। আচ্ছা মা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো?
ও মনু, আমি তো তোকে বলে দিয়েছি ভগবানের সঙ্গে দেখা হবে, তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল শ্রী গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণমুনি। সত্যযুগ শেষ হয়ে গেল, তেতা যুগ এলো। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ও মায়েরা, এক সময় ওই রাবণ সীতাকে নিয়ে গেছিল না, অনেকে বলে কিডন্যাপ করেছে, অনেকে বলে হরণ করেছে, সব মিথ্যে কথা। যাক, ওই প্রসঙ্গটা এখন আর বলতে যাব না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। কিন্তু জেনে রাখুন এটা মিথ্যে কথা। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। এটা যদি আপনি বাল্মীকি জিস্ট পড়েন পেয়ে যাবেন। প্রত্যেক দিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত, আর একটা করে পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে সীতার চরণটা পুজো করত। তার প্রমাণ এক নম্বর সাক্ষী ছিল বিভীষণের স্ত্রী সরমা দেবী। রাবণ কাঁদছে, সীতা বলছে বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলছে মারে পৃথিবীর কেউ না জানুক, তুই জেনে রাখ কেন এই কাজ করেছি। কেন বাবা? কৃমিন্দম মুনির অভিশাপ ছিল, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তু ভূমিতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা কোনোদিন উদ্ধার হবে না। তাই আমি এটা করেছি যাতে ভগবান রামচন্দ্রের চরণ ধুলিটা আমার বাস্তু ভূমিতে পড়ে। যাই হোক, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে, রাবণ নিয়ে চলে গেছে। সরজুর তীরে এসে রাম, গাছের নদীর ধারে গাছ, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, রামকে প্রণাম করতে গিয়ে দেখছে পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা পা কেটেছো? নিশ্চয়ই কাঁচ ভাঙা নালে শামুকে পা কেটেছে। সরজুর তীর দিয়ে এসেছো? দেখি দেখি দেখি, পাটা দাও। পাটা কোলে তুলে নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দেখছে কোথাও তো কাটেনি। ও মা, কোথা দিয়ে রক্ত গড়িয়ে আসছে? ধনুকটা যে রেখেছে রাম, ওই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিল। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে, ছোট করো, তখন তুই এত কান্না কাঁদিস। আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস ভগবান আমায় মেরো না। ভেগ বলছে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। নিতাই গৌর হরি বল। মারলে আমি কাকে জানাবো। ও প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো। তুমি মারলে আমি কাকে জানাবো। সবাই যখন মানে তোমাকে বলি, এবার তুমি মারছো আমি কাকে বলবো বলো? ভগবান বলছে তুই তো একবার আওয়াজ করতে পারতিস, নাই বলিস। আওয়াজ দিলেও তো আমি বুঝতে পারতাম। তখন ভেক হাসছে। এই ভেক, ভেক কি হাসলি কেন? বলে প্রভু যদি আমি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান বলে হ্যাঁ রে ভেক, এইটুকুনি দেহ তোর, কীট দেহ, ব্যাং, তোর আবার কি আশা সেদিনের আশা? বলে প্রভু তুমি মনে করে দেখো, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম।
তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান সে অনেক কথা। বলবো কি? বলতে গেলে তাহলে একটু ধৈর্য ধরতে হবে আর কি। বলবো, কারণ লীলায় ঢুকতে হবে তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে মনু তুই ব্যাং হলি কি করে? বলে শোনো ভগবান, আমার শ্রী গুরুদেব হচ্ছে কর্ণম মুনি। একদিন রাত্রিতে আমাকে আদেশ দিল, মনু গুরুদেব সারা রাত আমার চরণ সেবা করবি। ও ভগবান, গুরুদেবের চরণটা সারা রাত ধরে সেবা করছিলাম। ভোরবেলা হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছি, কখন নখ লেগে গেছে গুরুদেবের চরণে, অনেকটা চেলা হয়ে কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, দুটো হাত দেখি আমার লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, গুরুদেব। কে? তাড়াতাড়ি উঠুন, আপনার পায়ে আমার নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি, শুনে রাখ, তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান বিশ্বাস করো, আমি তো দেখে করিনি। ঘুম এসে গেলে আমি কি করব? নিদ্রা দেবী তো ঘুম দিয়েছে, আমার কি দোষ? তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, কাঁদতে কাঁদতে বললাম, গুরুদেব শাস্তে বলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। আমি জানি না আমার কি মঙ্গল হবে কি অমঙ্গল হবে, তবে আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন। বিশ্বাস করুন, আমি কিন্তু জ্ঞানত দেখে আপনার চরণে আঘাত করিনি। তখন গুরুদেব শান্ত হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু ক্রোধের বশে যেটা বলে দিয়েছি ওটা তো ভুল হবে না, তোকে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে মনু আয় আমার কাছে আয়, আমি একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ করলো জানো? বললে মনু ভেক খুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিচ্ছি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবান কি তোমার কোলে উঠেছি, এবার গুরুদেবের আশীর্বাদটা পূর্ণ করে দাও, তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া। কেন দাঁড়াবো? কেন? শোন না মনু, আচ্ছা ভগবান তোমার ইচ্ছাটা কি বলো তো? তুমি কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে কথা যখন দিয়েছি নড়বে না। ও ভগবান তাহলে আমার একটা কথা রাখো। কি? তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে হবে না। কেন হবে না? তুমি তো দুটো পাই আমাকে দিয়েছো, আমি যাকে খুশি দিতে পারি। ভগবান বলে যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই? না, তুমি বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে দেখাই হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য, এটা এক নম্বর। আর দু নম্বর, গুরুদেবকে তোমার ডান পায়ে রাখতে বললাম কেন জানো? কেন? তোমার ডান পা আগে চলবে। তুমি এটাও বোঝো না ভগবান? কি রে মনু বুঝিয়ে বল। ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? হরি হরি বল।